পাট দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে পাটের তৈরি সামগ্রীর মেলা। তো আমরা এই দোকানটিতে দেখতে পাচ্ছি পাটের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র। এখানে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আসলে পাটের পণ্য জিনিসগুলো আমি ঘুরে ঘুরে যতটা দেখলাম, এটা কিন্তু খুবই ভালো জিনিস এবং পরিবেশ বান্ধব জিনিস। পাট শিল্প আমাদের কাছ থেকে হারিয়ে যেতে আমরা দিতে পারি না। পাট শিল্পগুলো কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার পথেই। তবে এই মেলায় আসলে আপনি অনেক রকমের জিনিস দেখতে পাবেন। এখানে অনেক রকমের জিনিস আছে, যদিও মেয়েদের জিনিসগুলো একটু বেশি, তারপরে ঐতিহ্যগতভাবে হলো পাটের জিনিস আমরা দেখতে পাই বা দেখি, এটা আমাদের জন্য অনেক ভালো। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝুড়ি আছে, অফিসিয়াল কাজেও কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি সর্বসময়ের জন্য। দেখেন এই যে কত সুন্দর ঝুড়ি, এগুলো অফিস আদালতের কাজে কিন্তু ব্যবহার করতে পারি। আমরা যদি প্লাস্টিকের পণ্য ব্যবহার করা বন্ধ করে এগুলোর থেকে কিছুটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ বান্ধব শিল্পটাও বেঁচে রইলেও আমাদের পরিবেশ রক্ষাও হইল। তো যাই হোক, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আসছিলাম, প্রথম দিনের মেলা ছিল। তো রোজা চলতেছে এখন, একটু তো আসলে মানুষজন কম, চলে আসে সন্ধ্যার পরে মানুষজন মোটামুটি ভালোই হয়। আপনাদের যদি কারো আসার ইচ্ছে থাকে তাহলে চলে আসবেন। এই যে দেখেন পাট ও বহুমুখী পাট পণ্য মেলা 2026। তো এখানে ছবি তোলার একটা স্টলও করা হয়েছে। আমি যদি ঘুরে ঘুরে দেখাই, এই যে দেখুন পুরো স্টল, এটা রাতের বেলার দৃশ্য। কত সুন্দর করে একদম চারদিকে শিল্পকলা একাডেমির পাটের এই জিনিসপত্রগুলো আসলে স্টল হিসেবে এখানে বিক্রি হচ্ছে, প্রদর্শনীও আছে, বিক্রি হচ্ছে। যে দেখুন এখানে পাটের তৈরি সব কিছু, এগুলো কিন্তু সব কিছু পাটের তৈরি, একটাও কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে তৈরি না, এটা সম্পূর্ণটাই পাটের তৈরি। দেখুন জিনিসগুলো আসলে ঘরে সাজিয়ে রাখার মতো জিনিস। যারা 30, 32 বা 35 বছরের মধ্যে আছেন তারা হয়তো দেখেছেন ছোটোবেলায় পাটের এই ব্যবহারগুলো, পাটের উৎপাদন, পাটের মানে পাট প্রক্রিয়াজাতকরণ সহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের তৈরি জিনিসগুলো, শিল্পগুলো আসলেই খুব সুন্দর রূপ ধারণ করেছে। দেখেন যে পাপোশ জাতীয় জিনিসগুলো আমরা পাটের ইউজ করতে পারি প্লাস্টিকের থেকে, তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে আমাদের পাট শিল্পটাও বাঁচলো, আমাদের ধরেন যে পাটের সাথে যারা জড়িত সে কৃষিটাও বেঁচে রইল এবং আমাদের পারিবারিক এবং দৈনন্দিন কাজেও উপকার হলো। এখানে দেখুন কত সুন্দর পাটের কিছু পুতুল কিন্তু এখানে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো আপনি বলতে পারেন যে ভিডিওটি করেছে আপনি কি কিনেছেন? হ্যাঁ, আমি অবশ্যই পাটের একটি সাইড ব্যাগ আমার ওয়াইফকে কিনে দিয়েছি এবং আমার চিন্তা ভাবনা আছে মেলায় আসলে আরও পাটের কোনো জিনিসপত্র কেনা হবে। তো পুতুল আছে, পুতুলগুলো আমরা দেখতাম ছোটোবেলা, দেখেন সেই সুন্দরভাবে কিন্তু পুতুলগুলো একদম পাটের পুতুল, কি সুন্দর, কি চমৎকার। আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের প্রজন্মকে